আসসালামু আলাইকুম। জানুয়ারি মাসের বেতনের প্রস্তাব এখনও মন্ত্রণালয়ে পাঠায়নি মাউসি। দ্য ডেইলি ক্যাম্পাস এর হোম মাউসি থেকে 12 ফেব্রুয়ারি 2025 আপডেট। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ভাতা ছাড়ের প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়নি। এর ফলে শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন কবে ব্যাংকে পাঠানো হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলতে পারছেন না সংশ্লিষ্টরা। বুধবার 12 ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে। মাউসি সূত্রে জানা গেছে, শিক্ষক কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে দেওয়া উদ্যোগ নেওয়া হলেও অনেকগুলো কাজ এখনও অ্যানালগ পদ্ধতিতে করা হচ্ছে। এর মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কতজন শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পাবেন সেই তথ্য প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটির সভাপতির অনুমোদনের মাধ্যমে পাঠাতে হচ্ছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও জানুয়ারি মাসের বেতনের তথ্য মাউসির ইএমআইএস সেলে পাঠায়নি। ফলে মাউসির বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায়নি। এ বিষয়ে মাউসির ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইং এর পরিচালক গোপীনাথ পাল বলেন, অনেকগুলো সমস্যার কারণে এখনও শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সব কার্য সম্পন্ন করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো সম্ভব হবে। সার্বিক বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট লিউজা উল জান্নাহ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ভাতার প্রস্তাব এখনও পায়নি। প্রস্তাবনা পাওয়ার দ্রুত সময়ের মধ্যে তা অনুমোদন করা হবে। মাউসি থেকে প্রস্তাব পাঠানোর কতদিনের মধ্যে বেতন ছাড় হতে পারে এমন প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন, এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কেননা মাউসি থেকে প্রস্তাব পাঠানোর পর আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বেতন ছাড়ের অনুমোদন নিতে হয়। তবে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষক কর্মচারীদের বেতন ছাড়ের কাজ করে থাকি। কখনো কখনো এই কাজ একদিনের মধ্যে সম্পন্ন হয়ে যায়। আবার কোনো কর্মকর্তা অনুপস্থিত থাকলে এই প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েকদিন সময় লেগে যায়। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তি পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জুটে। এর পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিও বেতন ভাতা দেওয়ার প্রস্তাব দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসে এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তীতে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশে টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে 67,000 এবং তৃতীয় ধাপে 84,700 শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে ডিসেম্বর 2024 মাসের বেতন ভাতা পেয়েছেন। এখন চতুর্থ ধাপে 8,000-এর বেশি শিক্ষক কর্মচারী বেতন পাবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা ইএফটি সম্পর্কে একদম আপডেট তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখছেন সঙ্গে সঙ্গে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।